ততক্ষণ পর্যন্ত কোরআন থেকে যখন আমি কথা বলবো সেই কথা আপনাকে মানতে হবে, আর আপনি মানতে বাধ্য। যখন আমি হাদিস থেকে কথা বলবো তখন হাদিস আপনাকে মানতে হবে, আপনি হাদিস মানতে বাধ্য। জিজ্ঞাসা করি না সকালবেলা উঠে তুমি ফজরের সালাত আদায় করেছো কিনা, আমি একবারও তাকে জিজ্ঞাসা করি না তুমি সকালবেলা উঠে একটুকু হলেও কোরআন অথবা কায়দা তুমি পড়েছো কিনা। গুরুত্বটাই বুঝে না, সে জেনা করবে না তো কি করবে? বলেন যে ইলমের গুরুত্ব বুঝে না, সে ব্যভিচার করবে না সে কি করবে? বলেন যে ইলমের গুরুত্ব বুঝে না, ইলমটাকেই বুঝে না, সেই ব্যক্তি ঘুষ খাবে না তো কি করবে? সে বুঝেই না যে এক টাকা সমপরিমাণ, কেউ যদি একটু সুদ খায় 1 টাকা সমপরিমাণ, তাহলে নিজের মায়ের সাথে জেনা সমতুল্য। তাহলে সে বুঝেই না যে নিজের মায়ের সাথে জেনা সমতুল্য কত বড় একটা পাপ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد. أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الحمد لله. যাবতীয় প্রশংসা, সমস্ত সিফত সানা, সমস্ত তাসবিহ তাহলিল একমাত্র সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে এখানে
এই দুনিয়ার প্রয়োজনীয় যাবতীয় সমস্ত কার্যক্রমকে অপেক্ষা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আজকের এই মহান দিনে, এই গুরুত্বপূর্ণ এই সময় আমাদেরকে এখানে কবুল করেছেন, যে সকল মানুষগুলো আজকে আমরা শুধুমাত্র জুমা কেন্দ্রিক হতে পেরেছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, এখন পর্যন্ত যারা আসতে পারেনি প্রত্যেকটি ব্যক্তির জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আলোচনার শুরুতেই বেশ কিছু কথা আপনাদের কাছে জানতে চাই এবং জানাতে চাই। সম্ভবত মনে হয় আমাদের কারোর ভিতরেই মানে আলোচনা শোনার মতো শুনে যে আমল করব এরকম চিন্তা ভাবনা, এরকম মন মানসিকতা, এরকম মাইন্ড হয়তো বা সবার ভিতরে এখন পর্যন্ত তৈরি হয় নাই। মানে আমি আমার পর্যায় থেকে এতটুকু বুঝতে পারছি, কেননা আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটুকু আপনাকে দেওয়ার, কিন্তু আপনাকে এই বিষয়টাকে শ্রবণ করতে হবে, বিষয়টা বুঝতে হবে, বিষয়টা আমল করতে হবে। বিষয়টা যদি শ্রবণ না করি, যদি আমল না করি, বিষয়টা যদি বোঝার চেষ্টা না করি, তাহলে এই জুমার আগে এসেও লাভ হবে না, জুমার পরে এসেও লাভ হবে না। আমি এই কথাগুলো এজন্যই বললাম, কতটা ভক্তি শ্রদ্ধা সহকারে আমি বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কবুল করেছেন সেই রবের দরবারে যিনি আমাদেরকে সবথেকে উত্তম হিসেবে সৃষ্টি করেছেন। আমি বললাম সেই রবের দরবারে যিনি আমাকে রিজিক দিয়েছেন। আমি বললাম সেই রবের দরবারে যিনি আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন। আমি বললাম সেই রবের দরবারে যিনি আমাকে মেধা শক্তি দিয়েছেন। আমি বললাম সেই রবের দরবারে যিনি আমাকে দুনিয়ার সকল মানুষকে উপেক্ষা করে উত্তম ব্যক্তি হিসেবে, জুমার অধিকারী হিসেবে আমাকে এখানে পাঠিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করি। শুকরিয়া আদায় করতে কি বললাম, কি করলাম আমরা? হয়তোবা এমনভাবে শুকরিয়া আদায় করলাম যেখানে কাক পক্ষীও টের পাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি শুকরিয়া আদায় করেছেন কিনা। বলেন আপনার মনোযোগ, শ্রবণ এবং বলশক্তি ক্ষমতা কতটুকু? আচ্ছা বলেন, পৃথিবীর মধ্যে সব থেকে মানুষ কার্পণ্য হয় দেখি শুধুমাত্র শুকরিয়া আদায় করার জন্য। কেন? যে রব আমাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে রিজিক দিচ্ছে, যে রব আমাকে এই দুনিয়াতে ভালোভাবে চলাফেরার সুযোগ দিয়েছে, যে রব আমাকে দৃষ্টিশক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, কথা বলার জন্য শক্তি দিয়েছে, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করব, এত গাফলতি কেন? যদি আজকে জবানটা কেড়ে নেয়, কি করণীয় আছে আমাদের? কিচ্ছু করণীয় নেই। অথচ এই মানুষের শুকরিয়াটাই আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয়। হাদিসে মিশকাতের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে সব থেকে পৃথিবীর মধ্যে সেই দুইটা ঠোঁট বেশি প্রিয় যে দুইটা ঠোঁট আল্লাহ তাআলার জিকিরে সব সময় নড়তে থাকে। অথচ বললাম আমরা আদায় করি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই কথাটি মানুষ মনে হয় যে সবাই মনে মনে বলছে। কেন এত কৃপণতা? হয়তোবা আমি আপনাকে বোঝাতে পারি নাই, হয়তোবা আপনাকে বোঝাতে পারি নাই। আপনি কতটুকু বুঝেছেন এতটুকু বোঝার জন্য আমি আপনার কাছ থেকে এখন জানতে চাই, যে রব আমাকে উচ্চ কণ্ঠস্বর দান করেছে সেই রবের দরবারে শুকরিয়া আদায় করব। দেহের যতটুকু শক্তি রয়েছে, কণ্ঠনালী যতটুকু উচ্চ হয়, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। তাই সকলেই আমরা আবারও বলছি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় জানাচ্ছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উচ্চ কণ্ঠস্বরের উপরে সার্বক্ষণিক শুকরিয়া জ্ঞাপন করা তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটু অনুরোধ জানাবো, এই একটু যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসি তাহলে ভালো লাগবে। যদিও বা আমি আপনাদের এখানে আজকে নতুন একজন অতিথি, এখানে কি যে বলবো আমি কিছুই ভেবে ওঠ পাচ্ছি না। হয়তোবা এখন থেকে 15 মিনিট পরে মসজিদে ভর্তি হয়ে যাবে লোকজন। তো এই 15 মিনিট আগে আসলে যে কি সমস্যা হয় মানুষের, এটা বুঝি না।
আর আমার সব থেকে একটা বড় দুর্বলতা রয়েছে, সব থেকে একটা বড় বদ অভ্যাস রয়েছে, যে মানুষ না থাকলে কথা বলতে মন মজা পায় না। এটা আমার সব থেকে বড় একটা দুরভ্যাস, আমি বলতে পারি এটা আমার খারাপ একটা অভ্যাস, যে মানুষ না হলে আলোচনা করে আমি মজা পাই না। এখন বলেন তো, এত বড় একটা মসজিদের এত বড় একটা জায়গায় কাকপক্ষীকে জানাবো আমি কি আলোচনা করব? আরে ভাই, জুমাতে যদি আসবেনই, আপনাকে আসতেই হয়, তাহলে 10-15 মিনিট আগে আসলে সমস্যা কোথায়? বাসাতে এতই কাজের চাপ, এতই প্রেসারে পড়ে গেছেন যে এই জুমার দিনের জন্য আপনি এই সময়টুকু খাস করে নিতে পারেন না। আসুন, এই দুনিয়ার মধ্যে যাবতীয় যত প্রকারের খারাপ অশ্লীল কাজ চলছে একটা কাজের দ্বারাই সংগঠিত হচ্ছে। এটা কি কারণে আজকে বলবো, এটাই আলোচনার মূল বিষয়। দুনিয়ার মধ্যে মানুষ যে অজাচার অশ্লীল কাজ করছে, এটা কি কারণে, এটাই আজকের আলোচনা করব। মানুষ আজকে ঘুষ খাচ্ছে কেন, এটাই আজকের মূল বিষয়। কি কারণে মানুষ আজকে দুনিয়ার মোহে পড়ে রয়েছে, এটাই আজকের মূল বিষয়। আপনি কেন আজকে এই জুমার মসজিদে সঠিক সময় উপস্থিত হতে পারেননি, এটাই আজকের মূল বিষয়। আপনি কেন ঘুষ খাচ্ছেন, এটাই হচ্ছে মূল বিষয়। আজকে মানুষ আল্লাহর অভিমুখী নয় কেন, এটাই হচ্ছে আজকের মূল বিষয়। সব থেকে ইসলামের পথে, ইলমের পথে, দ্বীনের পথে মানুষ যে দুর্বল হয়ে রয়েছে, এর সব থেকে বড় কারণ কি, এইটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। সম্মানিত উপস্থিতি, প্রায় 15 থেকে 18 মিনিট চলে গেছে। এতক্ষণ পর্যন্ত আমরা শুধুমাত্র বারবার বকবক করে এসেছি, মূল কোনো আলোচনায় যাই নাই। এর কারণেই যে এখন পর্যন্ত আলোচনা করার মতো পরিবেশ আমার এখনো পাচ্ছি না। সামনে সব ফাঁকা পড়ে রয়েছে, 2-1টা মানুষ সামনে বসে রয়েছি। কিভাবে আলোচনা করবো আর কিভাবে আমাদের আগ্রহটা আসবে বলে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আপনারা মন খারাপ করবেন না। আমরা যদিও বা ক্ষুদ্র বক্তা, তারপরেও আমরা মনে করি যে মানুষকে ক্ষুদ্র পদ্ধতি থেকে আমরা কিছু জ্ঞান দেব, আর যে জ্ঞানটা দেব সেটা কোরআন এবং সহিহ হাদিস থেকে হতে হবে। এর বাইরে আমরা কথা বলবো না। এর বাইরে যদি আমরা কথা বলি তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে মুক্ত জবান দিচ্ছি, জিহ্বা কেটে নেবেন ইনশাআল্লাহ। আর যদি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি তাহলে মানতে রাজি আছেন কি? কয়জন কথা বলুন, মানতে রাজি আছেন? আমল করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরাতুল জুমা 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। পূর্বের আয়াতের শুরুর অংশ থেকে আমি আলোচনা করার পূর্বে শেষ অংশটুকু আমি আপনাকে জানিয়ে দিতে চাই। আজকে যে এই মজলিসে, এই জায়গাতে অন্ধকারাচ্ছন্নের মধ্যে আমরা পড়ে রয়েছি, এই আয়াতটা এখানে সবথেকে বড় অবদান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে এর কারণেই, যাতে করে তোমরা অন্ধকারাচ্ছন্নের মধ্যে পড়ে রয়েছিলে, গোমরাহির মধ্যে পড়ে রয়েছিলে, ভ্রষ্টতার মধ্যে পড়ে রয়েছিলে, সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলা হচ্ছে সূরাতুল জুমা 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি তোমাদের মধ্যে হতেই তোমাদের মতো একজন রাসূলকে প্রেরণ করলাম। আসলে বলেন তো, আমাদের প্রকৃতির মধ্যে যা কিছু রয়েছে, কোন গাছ কি কোনো মানুষের প্রয়োজন বুঝতে পারবে? একটু কথা বলবেন। কোনো গাছ কি কোনো মানুষের প্রয়োজন বুঝবে? এটা অবশ্যই বুঝবে না। কোনো প্রকৃতি, কোনো পাহাড়, নদী নালা, এগুলোকে কোনো মানুষের প্রয়োজন বুঝতে পারবে? এটা কখনোই বুঝবে না। আমাদের চতুর্পাশে যা রয়েছে, বিল্ডিং, আসবাবপত্র, এই কোনো কিছুই কি মানুষের প্রয়োজন বুঝবে? বুঝবে না। তো যারা নির্বোধ, গরু ছাগল, এই বিষয়গুলো কি, যাদের প্রাণ রয়েছে, এরাও কি মানুষের প্রয়োজন বুঝবে? আশা করি যে এরাও মানুষের প্রয়োজন বুঝবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিবেকটা দেন নাই। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা করার জন্য, মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে প্রেরণ করতেন, তাহলে আজকে কোনো মানুষ এই সময় এই বাজার মহল্লায় জুমা ছাড়া কেউ থাকতে পারতো না। পিটিয়ে তাদেরকে মসজিদের ভিতরে ঢুকাই দিত। কেননা তারা খায় না, কেননা তারা পড়ে না, তাদের কোনো কিছুর প্রয়োজন হয় না, তারা ঘুমায় না, তারা শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমে ব্যতিব্যস্ত রয়েছে।
যদি বলা হতো যে তোমরা হচ্ছে সারা দিনের ভিতরে এই 12টা থেকে 1টা পর্যন্ত তোমরা হচ্ছে কি করবে, দিনের আলোচনা করবে, আর যে মহল্লায় থাকবে প্রত্যেকটা মানুষকে দিনের আলোচনা শোনার জন্য তাগিদ করবে, যদি সে না শুনে তাকে বাধ্যকতা শোনাবে, কেউ ঘুমিয়ে থাকতে পারতো না, কেউ বাজারে গিয়ে ব্যবসা করতে পারতো না, কেউ মাঠে গিয়ে কেউ কাজ করতে পারতো না, তাকে সেখান থেকে ধরে নিয়ে এসে পিটিয়ে হলেও তাকে ইলমের পথে তাকে জ্ঞান অন্বেষণের জন্য সেখানে বসাতে হতো। তাহলে একজন মানুষের যদি প্রকৃতিক ডাক লাগে, পেশাব পায়খানা লাগে, তাহলে সেখানেও সেটা ফেরেশতাগণ তারা বুঝবে না যে মানুষের প্রকৃতিক ডাক লেগেছে, এই সময় তাদের ইলম থেকে একটু তাদেরকে বিস্তৃতি দিলে, তাদেরকে একটু বিশ্রাম দিলে তারা হয়তোবা সেখানে গিয়ে তাদের প্রয়োজনটা মিটিয়ে আসবে, হয়তোবা তারা সেখান থেকে তাদের নিজেদের কাজগুলো সেরে আসবে। তাদের খাবার যখন প্রয়োজন রয়েছে, যখন মানুষের ক্ষুধা থাকে তখন কোনো কিছুই মাথার ভিতরে প্রবেশ করে না। অতএব এই সময় যদি কোনো মানুষকে জ্ঞান দেওয়া হয় তাহলে সেই সময় সেই জ্ঞান কোনো কাজে আসবে না। অতএব খাবারটা আগে গ্রহণ করতে হবে, নিজের শরীরকে দেহকে শান্ত করতে হবে, তারপরেই আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে। যদি ফেরেশতাগণকে এই কথা বলা হতো সে কখনোই বুঝতে পারতো না। তাহলে যদি ফেরেশতাগণকে কিতাব পাঠিয়ে দেওয়া হতো তাহলে কতটা সমস্যায় পড়তো মানুষ, এটা কি বুঝতে পারছেন? আজকে কোনো মানুষ জুমার আজান হবার আধা ঘন্টা পূর্বে থেকেই ফেরেশতাগণ লাঠি নিয়ে ডান্ডা নিয়ে ঘোরা শুরু করতো যে কোন মানুষ বাহিরে রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুযোগ দিয়ে দিয়েছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের মধ্য হতেই তোমাদের মতোই একজন রাসূলকে প্রেরণ করলাম, যে তোমাদের মতো খায়, যে তোমাদের মতো ঘুমায়, যে তোমাদের মতো প্রকৃতিক কাজ, তারা হচ্ছে প্রকৃতিক কাজকে সে প্রয়োজন মিটায়। সম্মানিত উপস্থিতি, তাই নিজেদের প্রয়োজন অপ্রয়োজন সমস্ত কিছু মিটিয়ে মানুষদের কোন সময় তাদেরকে জ্ঞান দিলে তারা জ্ঞানটা গ্রহণ করবে, এই সময়টাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছেন, যে সময় তিনি জ্ঞান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের মধ্য হতে তোমাদের মতো একজন রাসূলকে প্রেরণ করলাম, যে কি করবে, ইয়াতলু আলাইহিম, তোমাদেরকে আয়াত শিক্ষা দেবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে জ্ঞান শিক্ষা দেবে, তোমাদেরকে প্রজ্ঞা শিক্ষা দেবে, আর সেটা হচ্ছে কিতাব থেকে। একটু আগে আমি আপনাকে বলেছি, যদি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি তাহলে আপনাকে জবান দিয়ে দিচ্ছি, আমার জিহ্বা কেটে নেবেন, এতে আমার কোনো আফসোস থাকবে না ইনশাআল্লাহ। তবে যদি কোরআন হাদিস থেকে কথা বলি তাহলে আপনাকে মানতে হবে, এইটাই বাধ্য। কোরআন হাদিস আপনি যখন মুসলিম হিসেবে গ্রহণ করেছেন, আপনি যখন নিজেকে মুসলিম বলে দাবি করেন, ততক্ষণ পর্যন্ত কোরআন থেকে যখন আমি কথা বলবো সেই কথা আপনাকে মানতে হবে, আর আপনি মানতে বাধ্য। যখন আমি হাদিস থেকে কথা বলবো তখন হাদিস আপনাকে মানতে হবে, আপনি হাদিস মানতে বাধ্য। অতএব কোনো সুযোগ এখানে নেই। কোরআন হাদিস থেকে আলোচনা করব, সূক্ষ্ম জ্ঞান অর্জন করবেন আর এটার উপর দিয়ে আমল করবেন, আর প্রত্যেকটা কোরআন এবং হাদিস আমার কাছ থেকে প্রমাণ সহকারে নিয়ে আপনারা সেটাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, তাকেও বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের বাইরে কেউ যদি আলোচনা করে তাহলে তার আলোচনাও গ্রহণযোগ্য নয়। অথচ আজকে আমার মতো এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে হাজারো আলেম, হাজারো বক্তা এখানে দাঁড়িয়ে থেকে অজস্র মিথ্যাচার, হাজারো বানোয়াট কথাবার্তা এখানে বলে চলে যায় মানুষের ভিতরে, শুধুমাত্র তাদের প্রসিদ্ধিটা লাভ করার জন্য। সম্মানিত উপস্থিতি, সেই সমস্ত বক্তা থেকে সাবধান, সেই সমস্ত আলোচক বিন্দু থেকেও সাবধান, এবং তাদের থেকে আলোচনা গ্রহণ করে নিয়ে, শিক্ষা অর্জন করে নিয়ে সেগুলোর প্রতি আমল করার জন্য আপনাকে পূর্বে কি করতে হবে, সেগুলোকে রিসার্চ করতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমাদেরকে রাসূল শিক্ষা দিবে, ইয়াতলু আলাইহিম, আয়াত শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে জ্ঞান দিবে, সেটা হচ্ছে কিতাব থেকে। এখানে রাসূলও যদি কিতাবের বাইরে কথা বলে তাহলে সে তার কথা গ্রহণ করা হয় নাই। আমি আপনি এখানে এত বড় কোন নামধারী আলেম হয়ে গেছি যে বানোয়াট কথা বললে আপনাকে আমল করতে হবে, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে, কিংবা আমি এখানে দাঁড়িয়ে থেকে আমি কথা বলবো, আপনি প্রমাণ ছাড়া সেটা গ্রহণ করবেন, এটা আপনার জন্য সমীচীন নয়। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই তিনি বলছেন যে আমাদেরকে আয়াত শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে, সেটা হচ্ছে কিতাব থেকে। আর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমাদেরকে প্রজ্ঞা শিক্ষা দেবে। কেননা আমরা ছিলাম ইতিপূর্বে, ভেবে দেখেন যে কিতাব যখন এসেছে, কোরআন হাদিস যখন এসেছে, তার পূর্বে মানুষ কোথায় ছিল, সেই অন্ধকারাচ্ছন্নের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। চলুন আমরা এখন
আলোচনার মূল বিষয়গুলোতে আমরা প্রবেশ করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা প্রত্যেকেই জানি এই বিষয়টার আলোচনা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইকরা হে রাসূল আপনি পাঠ করুন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে আপনি শিক্ষা অর্জন করুন, আপনি সেই রবের নামে পাঠ করুন। অথচ আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলেই শুরু হয় যে বাবা যাও অমুক কোচিং সেন্টারে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠলেই শুরু হয় বাবা তোমার ইংরেজি সাবজেক্টগুলো কতটুকু তোমাকে দিয়েছে। আজকে ঘুম থেকে উঠলেই আমি আমার বাচ্চাকে দিয়ে তখন কি করি, জিজ্ঞাসা করি বাবা তোমার অঙ্ক সাবজেক্ট হয়েছে কিনা। একবারও আমি জিজ্ঞাসা করি না যে আজকে সকালবেলা মক্তবে গিয়েছে কিনা। একবার আমি জিজ্ঞাসা করি না সকালবেলা উঠে তুমি ফজরের সালাত আদায় করেছো কিনা। আমি একবারও তাকে জিজ্ঞাসা করি না তুমি সকালবেলা উঠে একটুকু হলেও কোরআন অথবা কায়দা তুমি পড়েছো কিনা। এইটাই ছিল আমাদের প্রথম শিক্ষা, এইটাই ছিল আমাদের দ্বীনি শিক্ষা, এটাই আমাদের জীবনের সর্বপ্রথম দিক নির্দেশন হওয়া দরকার। অথচ আজকে আমরা দুনিয়ার যাবতীয় শিক্ষা নিয়ে পড়ে রয়েছি। সম্মানিত উপস্থিতি, যেখানে কোরআন হাদিসের শিক্ষা নেই সেখানে দুনিয়ার যাবতীয় শিক্ষা হচ্ছে অসল, একেবারে পঙ্গু। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র দুনিয়ার প্রয়োজনের ক্ষেত্রে আপনার যাবতীয় এই দুনিয়ার শিক্ষাগুলো আপনি গ্রহণ করে আপনি দুনিয়াতেই সাফল্য হতে পারবেন, পরকালে সাফল্য হতে পারবেন না। পরকালে সাফল্যবান হতে হলে আপনাকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন কোরআন এবং হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করব কেন? আসলে বাঙালি আমরা এমন হয়ে গেছি, আমরা যদি কোনো কিছুর উপকার বুঝতে না পারি তাহলে আমরা সেগুলো গ্রহণ করি না। আজকে যদি একটা ব্যবসা করি, সেই ব্যবসায় যদি লাভ না হয় তাহলে কোনো ব্যক্তি আজকে সেই ব্যবসা করবে না। যদি দেখা যাচ্ছে যে কোনো ব্যবসায় লস হচ্ছে তাহলে সেই ব্যক্তি কখনোই সেই ব্যবসার দিকে ধাবিত হবে না। দেখা যাচ্ছে একটা পোশাক পরে থাকা যাচ্ছে না, অর্থাৎ এই গরমের দিনে কেউ যদি শীতের পোশাক পরে থাকে তাহলে কেউ থাকতে পারবে না। তাহলে নিজের শরীরের উপকারটা বুঝছে। তাই উপকার যদি না বুঝে তাহলে আমরা বাঙালি এমন একটা জাতি হয়ে গেছি যে উপকার না বুঝে কোনো কিছুই করি না। আসুন আপনাকে এই ইলমের পথেও আমি আপনাকে উপকার দেব। যদি উপকার না পান আল্লাহর কসম করে বলছি ইলমের দিকে আসা লাগবে না, ইলমের দিকে আসার কোনো প্রয়োজন নেই। আর যদি উপকার বুঝতে পারেন, যদি মনে হয় এখানে উপকার আছেন, তাহলে আপনার কাছে দুহাত জোর করে আমার অনুরোধ একটু ইলমের পথে আসেন। চলুন হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু দাউদের 3641 নম্বর হাদিস এবং ইবনে বাজার 223 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। অন্য আরেকটি বর্ণনায় এসেছে মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি ইলমের দিকে ধাবিত হয়, আবার বুঝুন ভালো করে, যদি কোনো ব্যক্তি ইলমের দিকে ধাবিত হয়, কোন দিকে? দ্বীনি শিক্ষার দিকে, কোরআন এবং হাদিসের শিক্ষার দিকে। কোরআনের শিক্ষার দিকে কেউ যদি এক ধাপ অগ্রসর হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটু এগিয়ে দেন। সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আপনি কি ভেবে দেখেছেন যে পৃথিবীর বুকে আমরা একটাই কাজ করতে এসেছি, সর্বশেষ ঠিকানা হচ্ছে আমাদের জান্নাত অথবা জাহান্নাম। এই জান্নাত অথবা জাহান্নামের ভিতরে আমাদেরকে প্রবেশ করানো হবে হিসাব নিকাশ করে। তো আমরা যে পর্যায়ে প্রবেশ করব জান্নাত অথবা জাহান্নামের ভিতরে, যদি জান্নাতের উপযোগী যদি আমরা আমল করতে না পারি তাহলে জান্নাতের আশাটাই করি কিভাবে? জান্নাতে যাবার যতটুকু আমল প্রয়োজন রয়েছে এতটুকু যদি আমরা না করি তাহলে আমরা আশাটাই করি কিভাবে? আমরা দুনিয়ার যাবতীয় লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, অর্থ সম্পদ এগুলো নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে। তাহলে আপনি দ্বীনের জন্য কি করলেন? আসলে ইলম আপনাকে কতটুকু উপকার দেবে? আপনি সর্বশেষ ঠিকানা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আপনি যদি জান্নাত পেতে চান তাহলে আসুন সম্মানিত দ্বীনি ভাই, আপনার কাছে দুহাত জোর করে অনুরোধ, ইলমের পথে আসুন, ইলমটাই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সালাকা তরিকান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি তার রাস্তাটাকে তৈরি করে ইলমের দিকে, যদি আপনি বাড়ি থেকে বের হন এই উদ্দেশ্য নিয়ে আজকে যাব মসজিদের ভিতরে দ্বীনি শিক্ষা হবে, কি শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষাটা গ্রহণ করে আজকে আমি আমার উপযুক্ত আমল দিয়ে আমি ইনশাআল্লাহ এটাকে গ্রহণ করে আমি জান্নাতের দিকে যাব, এই আমলটা আমাকে ইনশাআল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। এই উদ্দেশ্য যদি থাকে, যদি আপনার এই উদ্দেশ্য থাকে যে আপনার সন্তানকে আপনি সকালবেলা আপনি মক্তবের দিকে পাঠিয়ে দিয়েছেন, আপনার
বয়স হয়ে গেছে তো কি হয়েছে, ইসলামের শিক্ষার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আপনি যে বয়সেই থাকেন না কেন, আপনি এখন থেকেই আপনি কোরআন শিক্ষা করতে শুরু করেন, আপনার রাস্তাটা এখন থেকেই জান্নাতের দিকে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তার রাস্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি তার রাস্তাটাকে তৈরি করে ইলমের দিকে, তাহলে তার রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই তৈরি করে দেন জান্নাতের দিকে। এরপরে শুধুমাত্র এটুকু দিয়ে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সেই ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতা দিয়ে তাদেরকে পর বিছিয়ে দেন, যাতে তাদের কোনো বালা মুসিবত না হয়। আপনি দেখেছেন যে কোরআন হাদিস শিক্ষা করতে গিয়ে আমাদের মতো ছাত্রগুলো, আমাদের মতো ছাত্র শিক্ষক, আমরা নিজ এলাকায় থাকতে পারি না। ঠিক ছোটকাল থেকেই আমি বাহিরে থাকি। আপনাদের মাঝে হয়তো বা অনেকের মাঝে পরিচয় আছে, অনেকের মাঝে পরিচয় নেই। ছোটকাল থেকেই বাহিরে থাকি, কোথায় কখন পড়াশোনা করি, তা আল্লাহর অশেষ রহমত, বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে অনেক দূরে রেখেছে। জানি না কি কারণে, হয়তো এই ইলমে থাকার কারণেই হতে পারে, অথবা প্রত্যেক দিন আমলের ক্ষেত্রে হতে পারে, আমরা বিভিন্ন প্রকার দোয়া পড়ি সেই কারণে হতে পারে। তো যদি ইলমের শিক্ষাটাই যদি না থাকে, তাহলে এগুলো কিভাবে আমাদের দ্বারা প্রত্যেক দিন আমল হবে? আর এই আমলটার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমরা বিশ্বাস করি আমাদেরকে এই যাবতীয় বালা মুসিবতগুলো থেকে দূরে রেখেছেন। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট সুখে রেখেছেন, যথেষ্ট শান্তিতে রেখেছেন, এই দুনিয়াতে যথেষ্ট ভালো রেখেছেন। হয়তোবা 8-10টা মানুষের থেকেও, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের থেকে অনেক ভালো রয়েছে। আমি এমন একটা জায়গাতে থাকি, আমার হয়তোবা 2 মাস পরে একদিন একটা বাড়িতে খাবার পড়ে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে একদিন এক বাড়িতে খাবার পড়ে, অর্থাৎ 3 বেলা খাবার পড়ে, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ওই বাড়ি থেকে হুজুরকে ভালো খাবার দেওয়া। 3টা বেলাই আমি আব্দুর রহিম আমার জন্য ভালো খাবার, দিন শেষে 3টা সময়, নির্দিষ্ট সময় মোতাবেক, ঝড় হোক, বাদল হোক, বৃষ্টি হোক, তারা নির্দিষ্ট সময় আমাকে খাবার পৌঁছে দিয়ে যায়। এর থেকে কত ভালো আমি থাকতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুখে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি এই ইলমের পথে থাকার কারণেই আল্লাহ এতটা সম্মান দিয়েছেন, আপনাদের মাঝে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন ইলমের পথে থাকার কারণেই এত ভালো আমাকে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, যদি কোনো ব্যক্তি ইলমের পথে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যাবতীয় পথকে সুযোগ করে দেন, সুন্দর করে দেন, এবং বালা মুসিবতগুলো থেকে দূরে রাখেন। শুধুমাত্র এটুকু দিয়ে শেষ নয়, যদি তার রাস্তাটাকে ইলমের দিকে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত কিছু রয়েছে সমস্ত কিছুই ওই ব্যক্তিটির জন্য, ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আপনি চিন্তা করে দেখুন, আপনার পিতা মারা গেছে, আপনি চিন্তা করে দেখুন আপনার ভাই মারা গেছে, আপনি চিন্তা করে দেখুন আপনার সন্তান মারা গেছে, আপনার মা মারা গেছে, কত আত্মীয় স্বজন মারা গেছে, কতদিন আপনি, কত সময় আপনি আপনার পিতামাতা আত্মীয় স্বজনের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। অথচ আমার আপনার মতো গাফেল নয়, পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে, লিয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সমস্ত কিছুই আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, এই শুধুমাত্র ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য। তাহলে কেন আমি আপনি ইলম থেকে দূরে রয়েছি? একটু চিন্তা করে দেখুন। শুধুমাত্র এটুকুই নয়, সমুদ্রের ভিতরে যে মাছগুলো রয়েছে এগুলো আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আর এই দুনিয়ার বুকে আমি আপনি আমার সন্তান সন্ততির জন্য যা কিছু রেখে যাচ্ছে এগুলো ওয়ারিস। আর রাসূলের ওয়ারিস হিসেবে আপনি চিন্তা করে দেখুন যে তার সম্পত্তি হিসেবে কোনো কিছু পৃথিবীতে রেখে গেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, এই পৃথিবীর বুকে আমার ওয়ারিস হিসেবে দিনার, দিরহাম, অর্থ সম্পদ, টাকা কড়ি, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই নেই। আল ওয়ারিসু ইলমান, রাসূলের ওয়ারিস হিসেবে এই পৃথিবীর বুকে রয়েছে, সেটার নামই হচ্ছে ইলম। তাহলে আপনি চিন্তা করে দেখুন আপনি রাসূলের ওয়ারিস কিনা। যদি আপনার ভিতরে দ্বীনি ইলম থাকে, দ্বীনি জ্ঞান থাকে, তাহলে আপনি রাসূলের ওয়ারিস। আর যদি ইলমি জ্ঞান আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি রাসূলের ওয়ারিস নন। আমি গত ঈদের আলোচনায় বলছিলাম, ঈদুল আজহার আলোচনায় খুব বেশি সময় আলোচনা হয়নি, প্রায় 15 থেকে 20 মিনিট আলোচনার মাঝখানে ছোট্ট একটা বিষয় উঠিয়েছিলাম। আজকে আমরা এমন একটা মুসলিম, যে মুসলিমকে যদি দাঁড়িয়ে বলা হয় ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে কালিমা,
আর এই কালিমাটা যদি প্রত্যেকটি মানুষকে বলা হয়, 4টি কালিমা, কালেমায়ে তৈয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, এই 4টা কালিমা কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, সেদিনকে বলেছিলাম 90%, আজকে আমি বিশ্বাস করি 95%ই মানুষ পারবে না। 4টা কালিমা, তাহলে ইসলামের প্রথম স্তম্ভ আমাদের মধ্যে নেই। তাহলে আমরা কোন ইসলামের মধ্যে বসবাস করি? সম্মানিত উপস্থিতি, আসুন ছোট্ট একটি মানুষ, আমি ছোট্ট কিছু কথাবার্তা বলছি আপনাদের মাঝে, বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, নিজের জ্ঞানে নেওয়ার চেষ্টা করুন, তারপরে আমল করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমের, পৃথিবীতে রাসূলের ওয়ারিস হিসেবে ইলমটাকে গ্রহণ করা তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে বলছিলাম যে আমরা পৃথিবীর বুকে আমরা যে পৃথিবীতে রেখে যাই, আমাদের যা কিছু রয়েছে, এই কোন কোন বিষয়গুলো থাকে, কোন কোন জিনিসগুলো থাকে। একটা প্রসিদ্ধ হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুসলিম শরীফের 4115 নম্বর হাদিস। আবার বলছি, মুসলিম শরীফের 4115 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন পৃথিবীতে শুধুমাত্র তার 3টা জিনিস থেকে যায়, আর 3টা জিনিসের বাইরে কোনো কিছু থাকে না। 3টা জিনিসের বাইরে পৃথিবীর বুকে কোনো কিছুই থাকে না আমার আপনার। এই 3টা জিনিসই আমাদেরকে উপকার দেয় অথবা অপকার দেয়। সম্মানিত উপস্থিতি, উপকার দেয় 3টে জিনিস কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 3টা জিনিসের 1 নাম্বার হলো ইল্লা মান সাদাকাতুন জারিয়াতুন, এমন একটা সদকায়ে জারিয়া। যেমন এত বড় একটা মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, মানুষজন রয়েছে, আপনি কিছু অভাবগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করলেন, এটা সদকায়ে জারিয়া। আপনি কিছু মানুষকে ভালো উপদেশ দিলেন, এটা সদকায়ে জারিয়া। আপনি এই মসজিদে 5 বস্তা সিমেন্ট দিয়ে মসজিদটাকে তৈরি করলেন, এটা সদকায়ে জারিয়া। আপনি এই মসজিদে একটা ফ্যান দিলেন, এটা সদকায়ে জারিয়া। আপনি কোনো মানুষকে, কোনো ছাত্রকে ইলমি শিক্ষা অর্জন করার জন্য, আপনি নিজে শিক্ষা অর্জন করতে পারেননি, ইলমি শিক্ষা অর্জন করার জন্য তাকে আপনি যাবতীয় সুযোগ সুবিধা দিলেন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। এই যাবতীয় সদকায়ে জারিয়াটা পৃথিবীর বুকে আমাদের জন্য থেকে যায়। তাহলে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু, যখন কোনো ব্যক্তি মারা যায়, ইল্লা মিন সাদাকুন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তার 3টা জিনিস ব্যতীত সমস্ত কিছুই চলে যায়, সেই কবরের মাঝে চলে যায়। এক, ইল্লা মান সাদাকাতুন জারিয়াতুন, এমন একটা সদাকা যে পৃথিবীর বুকে সদাকা করে গেছে, এই সদাকাটাই শুধুমাত্র পৃথিবীর বুকে থেকে যায়। অথচ আমরা এই সদাকা থেকে দূরে রয়েছি। আপনার পকেটে 100 টাকা রয়েছে, আপনার কাছে তো বলি নাই যে মসজিদে এসে আপনাকে 100 টাকা দান করতে হবে। আপনি সেখান থেকে 2 টাকা দান করুন, না পারেন 1 টাকা দান করুন, সদাকা করুন। আপনার সামনে একজন ভিক্ষুক মানুষ রয়েছে, সে কিভাবে ভিক্ষা করলে এটা আমার আপনার দেখার বিষয় নাই। আপনার কাছে 1000 টাকা রয়েছে, তাকে 1 টাকা দিন, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, এটা আমার আপনার মুসলিমদের বৈশিষ্ট্য, এটা হতে পারে না। তাহলে সদকায়ে জারিয়াটা প্রচলন রাখতে হবে, এটা 1 নাম্বার বিষয়। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আও ইলমান ইয়ানতাফিউ বিহি, এমন একটা ইলম যেটা আপনাকে উপকার দিবে। যে ইলম সম্পর্কে এত কিছু বলছিলাম, যে ইলম আপনি যদি এখানে অন্বেষণ করেন, কোরআন যদি আপনি শিক্ষা অর্জন করেন, কোরআন শিক্ষা অর্জন করার পরে আপনি যদি সেই শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা যদি 8-10 জন মানুষের ভিতরে ছড়িয়ে দেন, সেই 10 জনের মাঝ থেকে যদি পৃথিবীর বুকে আরো 100 জন ছড়িয়ে যায়, প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনি সেই সদকায়ে জারিয়া, সেই ইলমের উপকার আপনি পাবেন। ঠিক যেমন শিক্ষা দিয়েছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যে কথাটা বলবো, এখান থেকে একটা উপকার হলেও, একটুকু অংশ হলেও রাসূলের আমলনামায় পৌঁছে যাবে। তাই ঠিক যতক্ষণ পর্যন্ত আপনি ইলমের পথে থাকবেন, ইলম মানুষদেরকে শিক্ষা দিবেন। অন্য আরেকটি হাদিসের ভিতরে এসেছে যে বাল্লিগ আন্নি ওয়ালা আয়া, একটা আয়াত যদি জানা থাকে তাহলে মানুষের ভিতরে প্রচার করতে হবে, অথচ আমরা করি না। তো আমরা জানার পরে অনেক কিছু করি না, আমরা জানার পরে অনেক কিছু মানি না। সম্মানিত উপস্থিতি, তা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তাই ইলমের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে, নিজে শিক্ষা অর্জন করতে হবে এবং মানুষদেরকে শিক্ষা দিতে হবে। যদি শিক্ষাটা অর্জন করি তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনি চিন্তা করে দেখুন, আপনি উত্তম ব্যক্তি কিনা, নিজে কোরআন শিক্ষা করেছেন কিনা এবং অপরকে শিক্ষা দিয়েছেন কিনা। যে ব্যক্তি নিজে শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তির মতো উত্তম কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে আর নেই।
সম্মানিত উপস্থিতি, এবার হচ্ছে 2 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়ের ভিতরে বলছিলাম ইলম, যেটা আপনাকে উপকার দেবে। তাই আপনি যদি ইলম শিক্ষা অর্জন করতে পারেন এটা সব থেকে ভালো। যদিও বা আপনার বয়স শেষের দিকে, আপনি বলতে পারেন আপনার পিতামাতা আপনাকে সেই বয়সে আপনাকে করায়নি, তাহলে আমি আপনাকে বলবো যে আপনার এখন কি জ্ঞান বুদ্ধি হয় নাই? কেন আপনি পিতামাতার দোষ দিচ্ছেন? আপনার পিতামাতা একজন অবুঝ ছিল, আমি বলি আপনার পিতামাতা একজন নির্বোধ ছিল, আমি বলি আপনার পিতামাতা একজন বোকা ছিল, আমি বলি আপনার পিতামাতা একজন জাহেল ছিল। সে বুঝেনি, সে ধারণা করেনি, সে অনুমান করেনি, সেই শিক্ষাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে আমি বলবো আপনি কি আপনার পিতার সমতুল্য? আপনি বুঝার পরেও কেন করছেন না? সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে ইলমের শিক্ষাটা অর্জন করতে হবে। আমার পিতা আমাকে শিক্ষা দেয়নি বিধায় আমি এখন বুঝে শুনেও করবো না, তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই, আপনার মতো নির্বোধ আর কেউ নেই, আমি এটাই বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে নিজেদেরকে ইলমের শিক্ষা অর্জন করার, আমরা যে যে পর্যায়ে আছি সেখান থেকে আমরা ইলমের শিক্ষা অর্জন করব এবং মানুষদের ভিতরে আমরা ইলমের শিক্ষাটা প্রচার করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, সকল বলছি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, যেটা আপনাকে বললাম নেক সন্তান। আপনি কি চিন্তা করে দেখেছেন আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে কিনা? আপনি কি চিন্তা করে দেখেছেন আপনার সন্তান আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে কিনা? আপনি কি দেখেছেন চিন্তা করে একবারও আপনার সন্তান আপনার কবরের কাছে গিয়ে আপনার জন্য একবার দোয়া করবে কিনা? আপনার সন্তান আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাটি বলার যোগ্যতা অর্জন করেছে কিনা? আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করেন, আপনি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতে পারেননি? আপনি কিভাবে আপনি সঠিক পথ প্রাপ্ত হওয়ার আশা করেন যেখানে আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন? আপনি কিভাবে আশা করেন আপনার ছেলেকে জজ তৈরি করবেন, আপনার ছেলেকে ব্যারিস্টার তৈরি করবেন, আপনি আপনার ছেলেকে ডক্টর তৈরি করবেন? তাতে আমার 1 ইঞ্চি পরিমাণও কোনো আফসোস নেই। আফসোস এখানেই আপনি তাকে কোরআন হাদিস শিক্ষা দেননি। আরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীর বুকে এখন পর্যন্ত এই বাংলাদেশে সব থেকে বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী পর্যায়ে দাঁড়িয়েছে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জনকারী সেই শিক্ষার্থীরাই। আপনি যত ভার্সিটি রয়েছে সেখানে আপনি লক্ষ্য করে দেখেন, সেখানে যত প্রকারের যত জ্ঞানী ছাত্র রয়েছে তার ভিতরে বেশিরভাগ অংশেই রয়েছে মাদ্রাসার স্টুডেন্ট। আজকে যত ভার্সিটি পর্যায়ে ইউনিভার্সিটি পর্যায়ে যত পরিমাণ শিক্ষার্থী সেখানে চান্স পাচ্ছে, বেশিরভাগ ছাত্রগুলোই সেখানে তৈরি হয়েছে এই ইলমের শিক্ষার পর্যায় থেকেই। তাহলে আপনি কেন এখন পর্যন্ত দূরে রয়েছেন? ইসলামের শিক্ষা থেকে ইলমের শিক্ষা থেকে দূরে পড়ে রয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে সব থেকে বেশি বেশি করে ইলমের শিক্ষাটা অর্জন করতে হবে। আমি আপনাকে বলবো এটাই যে আপনি কি জানেন যে কিয়ামতের দিন যদি আমাকে আপনাকে ধরা হয় যে আজকে যারা আজকের দিনের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা বলছি না উদাহরণস্বরূপ আমি আপনাকে বলছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আজকে 13 তারিখ, সম্ভবত 13ই জুন 2025 তারিখে জুমার যারা অংশগ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ একবার বলুন। যদি আল্লাহ এমনটা করেন তাহলে আপনি কি বিশ্বাস করেন আপনি জান্নাত পাবেন? আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র যারা আজানের আগে এসেছেন তারাই জুমার খাতায় নাম লিখেছেন, আপনি নাম লেখাতে পারেন নাই। তাহলে আপনি কিভাবে আশা করেন যে আমিও জান্নাত প্রাপ্ত, আমিও মুক্তিপ্রাপ্ত হতে পারি? আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝালাম। আপনি যদি আজানের আগে আসেন তবেই গিয়ে আপনার আমল নামায় ফেরেশতাগণ দরজায় দাঁড়িয়ে থেকে বসে থেকে তারা শুধুমাত্র লিখতে থাকে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কারা কারা জুমার মজলিসে উপস্থিত হচ্ছে। আর যারা আজানের পরে আসে তাদের নাম তালিকায় উঠে না। তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমার খাতায় তো জুমার তালিকা নেই, তাহলে তুমি তো সালাত আদায় করোনি, জুমা আদায় করোনি, তাহলে সেদিন আমাদের কিছুই করণীয় থাকবে না। অতএব আপনাকে বুঝতে হবে জুমার তালিকায় খাতায় নাম তুলতে হলে আপনাকে আজানের পূর্বেই আসতে হবে। আমি আরো একটা বিষয় বলছি, আমি আলোচনার মূল বিষয়টুকু আলোচনা করব আপনাদের মাঝে, এই সময়টুকু আমি পাইনি। আমি আলোচনা শুরু করছি প্রায় 1টা নাগাদ, অর্থাৎ 15 মিনিট আগে, আর আধা ঘন্টা শুধুমাত্র বাড়তি বকবক করে গেছি। মানে আমার মাথায় আলোচনা আসছেই না। বিষয় আছে আলোচনার, কিন্তু আমি আলোচনা উপস্থাপনা করতে পারিনি 2-4 জন মানুষের কারণে। কিভাবে আলোচনা করব বলেন? আপনারা এত সুন্দর একটা পরিবেশ এখন দিয়েছেন, এই পরিবেশটা যদি আগে দিতেন তাহলে আপনার আমলনামায়ও জুমার তালিকাটা উঠতো, আমি আমার আলোচনাটাকে সম্পূর্ণ করতে পারতাম। তাহলে উভয়ই আমরা বঞ্চিত হলাম। মাঝখান থেকে শুধুমাত্র বঞ্চিত হলো, সব থেকে ক্ষতিগ্রস্ত হলো যে গুটি কয়েকটা মানুষ, 10-15 জন মানুষ যারা আজানের পূর্বে এসেছে, এরা বাড়তি সময়টুকু বকর বকর শুনেছে। তাহলে আপনার জন্য ওই ব্যক্তিরও ক্ষতি হলো, আপনার জন্য আমারও ক্ষতি হলো।
তাহলে আপনার জন্য আপনার নিজেরই ক্ষতি হলে আপনি এটা চিন্তা করেন না। আমি আপনাকে বলতে চাচ্ছি কি জানেন, শুধুমাত্র ইলমের জ্ঞানটা না থাকার কারণেই আপনার এই দশাটা আজকে তৈরি হয়েছে। আপনি যদি বুঝতেন আমার আমলনামায় ইলমটা কতটা গুরুত্বপূর্ণ, আপনি যদি বুঝতেন জুমাটা আমার আমলনামায় কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আল্লাহর কসম আপনি অবশ্যই আজানের পূর্বেই এখানে উপস্থিত হয়ে যেতেন। আপনার ইলমটা, সঠিক ইলমটা না থাকার কারণে আপনি এই যথাযথ সময়ে উপস্থিত হতে পারেন নাই। এক। 2 নাম্বার বিষয় হচ্ছে আমাদের ভিতরে সুদ, ঘুষ, জোয়া, জেনা, ব্যভিচার এগুলো অশ্লীল পর্যায়ে এত পরিমাণ বেড়ে গেছে, এটা ধারণার বার। আপনি চিন্তাই করতে পারবেন না আপনার সন্তান ওই যে অমুক গলিতে গিয়ে বসে থেকে বিড়ি টানে। কিসের জন্য জানেন? তার ভিতরে ইলমের শিক্ষা না থাকার কারণে। আরে সে তো জানেই না যে ইলমের শিক্ষাটা কি। একবার কোরআন যদি শিক্ষা করে, একটা হরফ যদি উচ্চারণ করে, তাহলে 10টি নেকি। সে সারাদিন ধরে বাংলা, ইংরেজি, অঙ্ক করেই চলে যাচ্ছে, বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে, জীবনের পর জীবন ধরে, যুগের পর যুগ ধরে তারা এইভাবে করেই চলে যাচ্ছে, অথচ কোনোদিন একটা উপকারও সে পায়নি। যদি সে বসে থেকে 1 ঘন্টা যদি কোরআন তিলাওয়াত করতো, না জানি কত হাজার লক্ষ লক্ষ তার আমলনামায় সওয়াব লেখা হয়ে যেত। তাহলে তো সে তো বুঝেই নি যে ইলমের গুরুত্ব কি জিনিস। সে বলেন তো যে ইলমের গুরুত্বটাই বুঝে না, সে জেনা করবে না তো কি করবে? বলেন যে ইলমের গুরুত্ব বুঝে না, সে ব্যভিচার করবে না সে কি করবে? বলেন যে ইলমের গুরুত্ব বুঝে না, ইলমটাকেই বুঝে না, সেই ব্যক্তি ঘুষ খাবে না তো কি করবে? সে বুঝেই না যে এক টাকা সম পরিমাণ, কেউ যদি একটু সুদ খায় 1 টাকা সম পরিমাণ, তাহলে নিজের মায়ের সাথে জেনা সমতুল্য। তাহলে সে বুঝেই না যে নিজের মায়ের সাথে জেনা সমতুল্য কত বড় একটা পাপ। তার ভিতরে এই জ্ঞানটাই নেই, সে সুদ খাবে না তো কি করবে বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কিভাবে বোঝাই যে ইলমটা কি জিনিস। আজকে ইলমটা না থাকার কারণে, আমার আপনার মতো সঠিক ইলমটা না থাকার কারণে আমাদের মতো আলেমদের ভিতরে হাজারো ধরনের বিভেদ। আজকে সঠিক ইলমটা না থাকার কারণে মানুষ সঠিক সহি সুন্নাহ ভাবে তারা রুকু, সিজদা এগুলো কিছুই করতে পারে না। কতজন রয়েছে সূরা ফাতিহাটাও ঠিকভাবে পড়তে পারি না, অথচ অনর্গল বাংলায় কথাবার্তা বলেই চলেছি, ইংরেজি কথাবার্তা বলেই চলেছি, হিন্দি, উর্দু, ফার্সি কত ধরনের যে ভাষা আমরা জানি, এটা ধারণার বার। অথচ সব থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল আমাদের ভিতরে, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। যে শিক্ষাটা আমাদের ভিতরে না থাকার কারণে আজকে আমরা বলছি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার ভিতর থেকে এত পরিমাণ অজাচার, অশ্লীল কাজ পরিহার না হওয়ার কারণ হচ্ছে একটাই, আপনার সালাত হয় নাই। আর আপনার সালাত হয় না এই কারণেই যে আপনি রুকু সিজদা কিভাবে শিখতে হবে, কিভাবে করতে হবে, এটা আপনি শিক্ষা অর্জন করেন নাই। আর আপনি শিক্ষা অর্জন করতে পারেন নাই বিধায়, আপনি কোরআনের শিক্ষা অর্জন করতে পারেন না বিধায় আপনি এগুলো কোনো কিছুই জানেন না। অতএব আপনাকে সঠিকভাবে ইসলামের ভিতরে পদার্পণ করতে হলে আমাদেরকে ইলমি শিক্ষাটা আমাদের জীবনের সব থেকে বড় প্রয়োজনীয় বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল ইলমু ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতুন। আমি মুসলিম হিসেবে আপনাকে আজকে এই উপদেশটা দিয়ে যাচ্ছি, আপনি মুসলিম হিসেবে আপনার ইলম শিক্ষা করা ফরজ। আপনার সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা তেমন ফরজ, হজ পালন করার সামর্থ্য থাকলে ফরজ, ঠিক তদ্রূপই ফরজ হচ্ছে আপনার জন্য ইলমি শিক্ষা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই যাবতীয় অকল্যাণের ক্ষেত্রে শুধুমাত্র ইলমটা না থাকার কারণেই এই অকল্যাণগুলো আমাদের মাধ্যমে হয়ে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা খাস করে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক দ্বীনি ইলমি শিক্ষাটা আমাদের ভেতরে প্রবেশ করে দিন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় অকল্যাণ থেকে মুক্তিদান করুন শুধুমাত্র ইলমি শিক্ষা অর্জন করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের সঠিক শিক্ষাগুলো আমাদেরকে বুঝদান করা তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুদ থেকে বিরত থাকা তৌফিক দান করুন, ইলমি শিক্ষা অর্জন করে সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ঘুষ থেকে পরিহার করার আমাদের জীবনকে পরিচালনা করা তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রুকু, সিজদা, সালাত সঠিকভাবে আদায় করার, ইসলামী শিক্ষাটাকে সঠিকভাবে গ্রহণ করে সঠিকভাবে সহি শুদ্ধভাবে আমাদের রুকু সিজদাগুলো করার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ইলমের যাবতীয় শিক্ষাগুলোকে সঠিকভাবে অর্জন করে দুনিয়ার যত অকল্যাণ রয়েছে সমস্ত অকল্যাণগুলোকে আমাদেরকে মুক্তি দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই দোয়া এবং এই দাবি রেখে আপনাদের কাছে আজকের মতো এই আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।